ঋতুপর্ণা প্রতিদিন সকালে নিজের বাড়িতেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গে জল ঢেলে ভক্তি ভরে পুজো করে নিজের দিন শুরু করে। ঋতুর অফিস শুরু হয় দুপুর 12টা থেকে, তাই ঋতু নিশ্চিন্তে ধীরে সুস্থে পুজো দিয়ে অফিসের জন্য বাড়ি থেকে রওনা হয় 10:30 নাগাদ। আর সেই বাড়ি ফিরতে ফিরতে বেজে যায় রাত 10টা। বাড়ি ফিরে আর ইচ্ছা করে না মোবাইল দেখতে, তাই খেতে খেতে একটু টিভি দেখে নেয় ঋতু। আর শুতে যাওয়ার আগে মোবাইলে অ্যালার্ম সেট করতে গিয়ে যদি দেখে কারো মেসেজ এসেছে, তবে তাতে যথাযথ রিপ্লাই করে তারপর ঘুমিয়ে পড়ে। ঋতু খুব ঠাকুর ভক্ত, তাই প্রতিদিন সকালে ঘরে শিবলিঙ্গে জল ঢাললেও রবিবার দিনটি মন্দিরে গিয়ে শিব পুজো করতে পছন্দ করে। কিন্তু 1 সপ্তাহ হলো ঋতু প্রতিদিন অফিস যাওয়ার আগে শিব মন্দিরে আসছে পুজো দিতে। তার কারণ, ঠিক এর আগের সপ্তাহে রবিবার শিব মন্দিরে পুজো দিতে এসে ঝোড়ো হাওয়ার সাথে টিপটিপ বৃষ্টি পড়া শুরু হওয়ায় ঋতু মন্দিরে কিছুক্ষণের জন্য আটকে পড়ে। ঋতু মন্দিরের পিছনের দিকের বারান্দায় এসে দাঁড়ায়, যেখানে সামনে ধুধু করছে সর্ষে চাষের জমি। সেখানে খোলা আকাশের থেকে টিপটিপ করে নেমে আসা জলের ফোঁটা কখনো ঝোড়ো হাওয়ার সাথে এসে পড়ছে চোখে মুখে, আবার কখনো বৃষ্টির ধারা ঝোড়ো হাওয়ার সাথে নিজের দিক বদল করে নিচ্ছে। এরই মধ্যে সাদা রঙের কুর্তা পায়জামা পরা বেশ লম্বা ও ভারী চেহারার একটি ছেলে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। মুখটা একেবারেই দেখা যাচ্ছে না ঠিক মতো। গাল ভর্তি দাড়ি আর মাথার সামনের দিকে চুলগুলি কপালে এসে পড়ছে। চুল পেছনের দিকে ছোট ছোট করে কাটা, কিন্তু সামনের দিকে চুলগুলি একটু তুলনামূলকভাবে বড় আর এত সিল্কি যে তা ঝোড়ো হাওয়ার সাথে বারবার করে উড়ে এসে চোখে পড়ছে। ঋতু প্রকৃতির সৌন্দর্য ছেড়ে ছেলেটির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। দীর্ঘ 2 মিনিটের প্রতীক্ষার পর ছেলেটির চোখে উড়ে এসে কিছু পড়ায় ছেলেটির সাথে সাথে চোখ ডলতে ডলতে ঋতুর দিকে মুখ ঘোরায় আর দেখে ঋতু হাঁ করে তার দিকেই তাকিয়ে আছে। ঋতু হঠাৎ চোখ সরিয়ে নেয় লজ্জায়, কিন্তু ছেলেটি পরিস্থিতির জটিলতা ভেঙে চোখ ডলতে ডলতে মুচকি হেসে বলে, আমি যে মরশুমের সৌন্দর্যটা গভীরভাবে অনুভব করছিলাম তা বোধহয় প্রকৃতির ঠিক পছন্দ হলো না। ছেলেটি এই বলে ঠাকুরের দিকে তাকিয়ে প্রণাম করে পিছনের সিঁড়ি দিয়ে নেমে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল এই হালকা বৃষ্টির মধ্যে। সেই দিনের পর থেকে ঋতু রোজ মন্দিরে সেই সকাল 8টার সময় আসে পুজো দিতে, পাছে ওই ছেলেটির সাথে আবার দেখা হয়ে যায়। কিন্তু শেষমেশ সেই রবিবারে এসে ঠেকল। শনিবার পর্যন্ত ছেলেটির এক ঝলকের দেখাও পাওয়া যায়নি এই মন্দিরের চত্বরে। এবার রবিবার ঋতু অনেক আশা নিয়ে যায় মন্দিরে পুজো দিতে, যে আজ হয়তো সেই ছেলেটির দেখা মিলবে। সব দিনের মতো পুজো শেষ করে ঋতু পিছনের বারান্দায় গিয়ে দাঁড়ায়। আজ আকাশে ঝলমলে রোদ উঠেছে। দূর আকাশে রং বেরঙের প্রজাপতি উড়ে চলেছে ঋতুকে অন্যমনস্ক করে। এরই মধ্যে ঠাকুরমশাই জোর গলায় ডেকে বলে, বাবা অর্জুন, প্রসাদটা নিয়ে যাও। ঠাকুরমশাইয়ের ডাকে ঋতু ঠাকুর ঘরের পিছনের দরজা দিয়ে সামনের দরজার দিকে তাকায় আর দেখে সেই ছেলেটি যার জন্য ঋতুর এই মন্দিরে আসা। ঋতুর আনন্দের বাঁধ ভেঙে যায়। আজ ভগবানের ইচ্ছায় তার নামটিও ঋতু জানতে পারে, অর্জুন। मन ये साहिब जी जाने है सब जी फिर भी बनाए बहारे। ঋতু হাসি মুখে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে এসেই আগে মোবাইলে ওপেন করে ফেসবুক, এই আশা নিয়ে যে আজ দুনিয়ার সব অর্জুনের মধ্যে থেকে
তার পছন্দের অর্জুনকে যে করে হোক খুঁজে বার করতেই হবে। महाने नैना न पबझी न समझे शाने धीरे धीरे नैनों को আর তাই হলো, ঋতু অর্জুনকে খুঁজেও পেল। খুব বেশি কষ্টও করতে হলো না ঋতুকে। অর্জুন নাম দিয়ে সার্চ করা 7 নম্বর অ্যাকাউন্টটি হলো ঋতুর মনের প্রতিচ্ছবি, সেই অর্জুনের। কিন্তু এখানে ঋতুর চোখে লাগে এক দারুণ চমক। অর্জুন অলরেডি 3 দিন হয়েছে ঋতুকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে রেখেছে। धीरे नैनों को धीरे धीरे जियो को धीरे धीरे बाबर साहिबो। ঋতুর এক মুঠো স্বচ্ছ আকাশ আজ কিছুক্ষণের মধ্যে যেন একটি মিষ্টি রহস্যে পরিপূর্ণ হয়ে গেছে। ঋতু আর 1 সেকেন্ডও ওয়েট না করে ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে আর লেখে হাই। কয়েক সেকেন্ডের মধ্যেই অর্জুনের রিপ্লাই আসে, কিন্তু সে একটি স্মাইলি পাঠিয়ে লেখে ফাইনালি। ঋতু কৌতূহল না রাখতে পেরে অর্জুনকে মেসেজে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ফেসবুকে কিভাবে খুঁজে পেলে? অর্জুন একটা স্মাইলির সাথে লেখে, আগের রবিবার পর পর পুজো দেওয়ার ফলে মিষ্টির বাক্স দুজনের একই থাকায় ঠাকুরমশাই ঋতুর মিষ্টির বাক্সটি অর্জুনকে দিয়ে দেয় ও অর্জুনের বাক্সটি ঋতুকে। ঋতুপর্ণা নিজের বাক্সের উপর নিজের নাম লিখে দেয় যাতে ঠাকুরমশাইয়ের ভুল না হয় প্রসাদী বাক্স ফেরত দেওয়ার সময়। কিন্তু সেদিন ভগবানের আশীর্বাদে ঠাকুরমশাই সেই ভুলটি করে ফেলে, যার দরুন প্রাণবন্ত হয়ে ওঠে একটি মিষ্টি প্রেমের কাহিনী। धीरे धीरे नैनों को धीरे धीरे अपना सा धीरे धीरे